মাত্র 2 মিনিটে আধুনিক পদ্ধতিতে চোখের পলকে ফ্রেশভাবে তালের পিউরি বের করে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলেই এই পদ্ধতিতে তালের পিউরিটা একেবারে অনায়াসে বের করে নিতে পারবেন, একটুও কিন্তু কষ্ট হবে না। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে একটা তাল নিয়েছি, তালটা ধুয়ে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা কথা বলি আপনাদের, এখন তো তালের সিজন, সবাই বাজার থেকে তাল কিনে আনেন। যারাই তাল কিনে আনেন না কেন, এরকম কালো দেখে তাল কিনে আনবেন, তাহলে মিষ্টি তাল পাবেন। আর যে তালগুলো একটু লাল লাল, সেই তালগুলো কিন্তু বেশি মিষ্টি হয় না, একটু তিতা তিতাও লাগে। আর এই কালো তালটা খুবই মিষ্টি হয়। খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে এখান থেকে কিছুটা অংশ আমি একটু উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। এটা কিন্তু ছোটোবেলা থেকেই খেতাম, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন এই তালটা আমি ভেঙে নিচ্ছি। মাঝখানে যে শক্ত একটা আবরণ থাকে লম্বা করে, ওটাও কিন্তু ফেলে দিতে হবে। এই যে এটা আমি উঠিয়ে ফেলে দিলাম। 3টা আটি আমি এখান থেকে সরিয়ে নিব। দুটো সরিয়ে নিয়েছি। এবার একটা কেচি দিয়ে এভাবে কেটে নিতে হবে। এই যে অংশগুলো আছে, এই অংশগুলো কিন্তু একেবারে প্রত্যেকটাই কেটে কেটে প্লেটের ভিতরে রাখতে হবে। এভাবে কেচি দিয়ে কেটে কেটে এই তালের পিউরিটা বের করা খুবই সহজ, আপনারা সকলেই কিন্তু পারবেন। দেখেন কতটা ইজিভাবে কেটে নেওয়া হয়ে গেল। আর একেবারে সম্পূর্ণ কেটে নিতে হবে, যেন এই আটির সঙ্গে একটু না লেগে থাকে। আমি সবগুলো কেটে নিয়েছি একটা আটি থেকে। আমি একটা আটি দিয়েই আপনাদের এটা শেয়ার করব, আর দুটো অন্যভাবে দেখিয়ে দিব। এখানে একটু জল দিলাম, জল দিয়ে তারপরে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। আপনারা জলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আমি যেহেতু ঘন রাখবো, এজন্য জলের পরিমাণটা অল্প দিয়েছি। এবার এভাবে চেপে চেপে দেখেন যে আঁশগুলো ছিল সেগুলো হাতের মধ্যে চলে এসেছে। এখন ওই প্লেটটা পাশে রেখে দিলাম। আর দুটো আটি ছিল, সেগুলো আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এই যে এভাবে আমি একটা তাল কোড়ানির সাহায্যে কোড়ানো হচ্ছে। দেখেন, এটা আমাদের অঞ্চলে খুবই প্রচলিত। প্রত্যেকের ঘরে এই তালকাঠিটা পাবেন, প্রত্যেকের ঘরেই থাকবে। আগে হয়তো বা কম ছিল, কিন্তু এখন প্রত্যেকের ঘরেই আছে। এভাবে আঁচড়িয়ে নিলে দেখবেন প্রত্যেকটা তালের আটি থেকে সবগুলো পিউরি পড়ে গেছে, একেবারে সাদা হয়ে গেছে। এই তো সবগুলো পিউরি আমার বের করা হয়ে গেছে। অন্য একটা পাত্র নিয়ে এসে এই তালগুলো ছেঁকে নিতে হবে। এরকম চালনি কিন্তু এখন সবার ঘরেই থাকে। আর এটা দিয়ে তালের এই পিউরিটা বের করা খুবই সহজ, একটুও আঁশ থাকবে না, উপরে আঁশটা থেকে যাবে, নিচে পিউরিটা পড়ে যাবে। এই দেখেন, আমি প্রথমে যে তালের আটিটা কেচি দিয়ে কেটেছি সেটা আমি বের করে নিচ্ছি। এই দেখেন, যে আঁশগুলো ছিল সেই আঁশগুলো উপরে থেকে গেছে, নিচে পিউরিটা পড়ে গেছে। বাকি যে দুটো আটি থেকে আমি পিউরিটা বের করে নিয়েছি, সেগুলো আমি এবার দিয়ে দিলাম এই চালনির মধ্যে। এটার মধ্যে দিয়ে এভাবে আমি পিউরিটা বের করে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। সবগুলো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। সংরক্ষণ করার জন্য ফ্রিজে এরকম একটা কৌটার মধ্যে আমি নিয়ে নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।